আসসালামু আলাইকুম। খুবই স্বেচ্ছাচারিতা, খুবই স্বৈরাচারিতার একটা কষ্ট থেকে আমার এই ভিডিও বানাইতে হইতেছে। আমি আগে একটু বলে নিই, আমরা যখন মুক্তিকামী জনতা ইসলামকে অপমান করার জন্য, ইসলামকে ক্রমাগত নিচে নামানোর জন্য ৭১ টিভি বয়কট করলাম, তাদের উচিত ছিল কি জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং তাদের সম্প্রচার যাতে ঠিক থাকে এই জন্য তাদের ওই কাজগুলো না করা। কারণ এইটা একটা জনগোষ্ঠী চাচ্ছে না, কিন্তু তারা করলো কি, তাদের সাংবাদিকেরা পোস্ট করলো যারা এগুলা করছে তারা রাজাকার শাবক, তাদের ৭১ নামে সমস্যা এবং কিছু আগাছা পরিষ্কার হয়েছে। মানে যে জনতা তাদেরকে বয়কট করছে তাদেরকে খুব চরমভাবে তারা অপমান করছে। একটা টিভি চ্যানেল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ব্যবসা করে এত সাহস কোথায় পায়? মনে প্রশ্ন আসতে পারে না, কোথায় পায় এত সাহস? আচ্ছা, তাদের পাওয়ার যেখানেই থাকুক, আমাদের সেটা করার দরকার নেই। আমরা সেটা পিটায় ভাঙতে পারবো না। আমরা যেটা করতে পারবো, তাদেরকে কঠিনভাবে বর্জন করতে পারবো। সেটা কিভাবে? তাদের চ্যানেল চলে স্পন্সরশিপে। যে বিজ্ঞাপনী সংস্থা তাদের চ্যানেলগুলো চালায়, তাদেরকে স্পন্সর দেয়, সেই জিনিসগুলো আমরা আর কিনবো না। ধরুন আজকে ৭১ টিভিতে লাক্স বিজ্ঞাপন দিচ্ছে, আমরা লাক্স বয়কট করব। আজকে ওদেরকে বঙ্গজ বিস্কুট অ্যাড দিচ্ছে, আমরা সেটা বয়কট করবো। আজকে লাচ্ছা সেমাই অ্যাড দিচ্ছে, আমরা সেটা বয়কট করবো। আজকে কোলগেট অ্যাড দিচ্ছে, আমরা কোলগেট বয়কট করব। এরকম যে বিজ্ঞাপনী সংস্থাগুলো ওদেরকে টাকা দেয়, স্পন্সর দেয়, সেগুলোকে বয়কট করব। বিজ্ঞাপনী সংস্থা যদি ওদেরকে বয়কট করে, ওরা আর কোনোদিন ওদের চ্যানেল চালাইতে পারবে না, ওদের এমপ্লয়ীদের কোনো বেতন হবে না, তখন এসে চাটুকারগিরিও করতে পারবে না, আর ফেসবুক পোস্টে জনগণকে অপমানও করতে পারবে না। তো আমরা যারা ওদেরকে বিজ্ঞাপন দেবে তাদেরকে বয়কট করব। ইভেন এতেও যদি কাজ না হয়, কালকে জুমার নামাজের পর আপনারা পারেন চাইলে আমরা সবাই মিলে ওদের অফিস ঘেরাও করব। ৭১ টিভির মানে কত হ্যাডাম হয়েছে যারা জনগণের সাথে এইভাবে করে, আবার তোপের মুখে ফেলায়, আমাদেরকেই বলে জঙ্গি, আমাদেরকেই বলে রাজাকার শাবক, তার উপরে আবার মানে চোট নিচ্ছে, তারা অপমান করতেছে জনগণকে, এক প্রকার মানে জিম্মি করে রাখছে। একটা স্বাধীন দেশের একটা টিভি চ্যানেল যারা জনগণকে দেখাইয়া জনগণের কাছ থেকে অর্থ উপার্জন করে, তারা জনগণের সাথে এইভাবে কথা বলতেছে। সে কোনো সরকার না, সে কোনো প্রশাসন না, না কোনো ক্ষমতার অধিকারী। একটা মিডিয়া এরকম স্বৈরাচারী কিভাবে হয়, এরকম মানে কি বলবো, স্বার্থপর কিভাবে হয়, যারা জনগণের স্বার্থবিরোধী কাজ করে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আমরাও সেটা দেখবো। এরকম না যে টিভি চ্যানেল কখনো বন্ধ হয়নি, চ্যানেল অনেক সম্প্রচার বন্ধ হয়ে গেছে এদেশে। যমুনা টিভিও বেশ কয়েকদিন বন্ধ ছিল। তো ৭১ টিভি না দেখলে কিছু মানুষের হবে না, এই গুজবের কারখানা না দেখলে। সো আমরা সবাই এটা প্রতিবাদ করব। বিজ্ঞাপনী সংস্থা যারা আছে আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা ওদের থেকে বিজ্ঞাপন বয়কট করুন, নাহলে আমরা আপনাদের বয়কট করব, যেটা সত্যি কথা। আর মাঠে নামতে বাধ্য করবেন না, আন্দোলন করতে বাধ্য করবে না, তাহলে কিন্তু অফিস ঘেরাও করে আমরা অনেক কিছু করতে পারি। এই দেশ জনতার ভাই, এই দেশ মুসলিমের। এই দেশে আপনি মুসলিমের বিরুদ্ধে ব্যবসা করবেন, আবার তাদেরকেই অপমান করে ফেসবুকে পোস্ট করবেন, কথা বলবেন, জঙ্গি গোষ্ঠী, মেষ শাবক, এই সেই হাবিজাবি বলবেন, এটা ভাই মেনে নেওয়া যাবে না। ঠিক আছে? এটা একটা আপনার অফিস, অনেক সাংবাদিক মিলে সংবাদ সংগ্রহ করে, তাদের মাঠে ঘাটে যাইতে হয়। তো আমরা যদি বয়কট করি, কোনো সাংবাদিকের আমরা তথ্য দিব না। তারপরে যত লোককে নিয়ে টকশো চালান, যত হুজুর আছেন, যত বিরোধী দল, দলীয় দল, ডান বাম যারাই আছেন, কেউ ওদের প্রোগ্রামে যাবেন না। ওদেরকে পুরোপুরি বয়কট করতে হবে। ওরা নিজেদের লোক নিয়ে এবার যা পারিস কর। বিজ্ঞাপনদাতা সংস্থা যদি না থাকে, ইউটিউব ফেসবুকে যদি ভিডিও না দেখি, কারণ বেশি একটা অংশটা এখান থেকে আয় করে, তারপর ওদেরকে যদি কোনো তথ্য না দিই, কোনো বিষয়ে না জানাই, কেমনে চলবে? আমার একটু বুঝান ভাই। আমরা এইভাবে বয়কট করব, কারণ এইটা কোনো বিষয় না। লাঠিসোঁটা নিয়ে পিটাপিটি করলে হবে না, বা গালাগালি করলে হবে না। আমাদেরকে কৌশলী হতে হবে এবং বুদ্ধি দিয়ে এই বাধা জয় করতে হবে। ধন্যবাদ।